কাছে আবেদন আমাদের এসএসকে মাদ্রাসা পুরসভা একাডেমি সুপারভাইজার আগামী 6 তারিখ আমরা করুণাময় ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ডের কাছে জমায়েতের কর্মসূচি গ্রহণ করেছি এবং ওখান থেকে মাদ্রাসা দপ্তরের মন্ত্রী, পৌর দপ্তর এবং আমাদের শিক্ষা দপ্তরের মন্ত্রী তার কাছে আমরা ডেপুটেশন দেব এবং আগামী 6 তারিখের কর্মসূচি আমাদের এখন পাখির চোখ। নিশ্চিতভাবেই আমাদের জীবন জীবিকার সংগ্রামের একটা অঙ্গ হিসেবে ঐক্যবদ্ধ আন্দোলনের একটি বার্তা হিসেবে আমরা ওই দিনের কর্মসূচিকে দেখতে চাইছি। এই দুর্মূল্যের বাজারে সামান্য পয়সায় আমাদের সংসার চলে না, না আছে প্রভিডেন্ট ফান্ড, না আছে পেনশন, গ্র্যাচুইটি, মেডিকেল, সামাজিক নিরাপত্তা বললে আমাদের কিছু নেই। যে সমস্ত শিক্ষকরা মারা যাচ্ছেন তাদের দেখার কেউ নেই, তাদের অবসরকালীন কোনো পেনশনের ব্যবস্থা নেই, এমনকি মারা যাওয়ার কারণেই তার পরিবারের কেউ বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই বা আর্থিক কোনো ব্যবস্থা নেই। আমরা এই জন্য সারা রাজ্যের আজকের দিনে সমস্ত জেলাতেই আমরা ডেপুটেশনের কর্মসূচি নিচ্ছি এবং 6 তারিখে এই কর্মসূচি আমরা বৃহত্তম আকারে করতে চাইছি। আমাদের প্রধান দাবি ন্যূনতম বেতন কাঠামো 26,000 টাকা, আমাদের অন্যতম প্রধান দাবি শূন্যপদে শিক্ষক নিয়োগ, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, আমাদের মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে 9-10 চালু করা, মাধ্যমিক বোর্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা, এসএসসিগুলোকে প্রাথমিক সংসদের মধ্যে অন্তর্ভুক্ত করা, এরকম দফা দাবির ভিত্তিতে আমাদের এই আন্দোলনের কর্মসূচি। আমরা চাই এই আন্দোলনটা এসএসকে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা সবাই মিলে আমাদের নিজস্ব যে শক্তি আছে সেই শক্তি নিয়েই আমরা সরকারের কাছে এই দাবিটা রাখছি। আশা করি সরকার এই ব্যাপারে সদর্থক উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলে পরিচিত আমরা জানি, আমরা দেখব আমাদের এই জীবন জীবিকা বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে তিনি কতটুকু উদ্যোগ গ্রহণ করেন। আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে সেটা প্রমাণ চাই এবং দলমত নির্বিশেষে আমরা সব সংগঠন এক হয়েছি এবং আমরা এই ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি দিয়েই সরকার কাছে এই বার্তা দিতে চাইছি। নিশ্চিতভাবেই সরকার সদর্থক উদ্যোগ গ্রহণ করবেন এই বিশ্বাস এবং আস্থা রাখছি এবং সারা রাজ্যের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের জেলায় আজকে ডেপুটেশন কর্মসূচিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসেছেন, ইসমাইল্লা এসেছেন, উদয় প্রামাণিক এসেছেন, শাহজাহান এসেছেন, লতিফ এসেছেন, মাজিদ গাজী এসেছেন, মঞ্জুদি এসেছেন, এরা এসেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন তাদের সুপারভাইজার, কুলতলির আমাদের সুপারভাইজার এসেছেন, শঙ্করী এসেছেন। তিনিও বলবো যে আমাদের এই সমাবেশ সম্পর্কে তার কাছ থেকে 2-4 কথা শোনা হোক, তিনিও 2-4 কথা মন্তব্য করুন। আমি একজন একাডেমিক সুপারভাইজার হিসাবে সমস্ত ব্লকের সুপারভাইজারদের 6 তারিখের মিটিংয়ে আসার জন্য অনুরোধ করছি বা আহ্বান জানাচ্ছি এবং সমস্ত ব্লকের সহায়িকাদের কাছে বলছি তারা স্কুল চালিয়ে যত সম্ভব সহায়িকা 6 তারিখের মিটিংয়ে আসা সম্ভব সবাইকে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি ধরবেন না সবাইকে, খুব ভালো লাগছে। যাই হোক, আমার বক্তব্য হলো এটাই শেষ আন্দোলন নয়। 6 তারিখ তো আমরা ভোটের আগে বলে আমরা দিচ্ছি, কিন্তু এটা ঠিক না বেঠিক সেটা আমাদের সময় বলবে। এরপরেই আন্দোলন শুরু হলো। আমি আছি আপনাদের সঙ্গে। আর আমার দক্ষিণ 24 পরগনার প্রথা সারা রাজ্যের প্রত্যেকের এসএসকে সুপারভাইজার সহ আমাদের যে মাদ্রাসার যে মাস্টাররা আছে বা শিক্ষক শিক্ষিকা আছে বা আমাদের কর্পোরেশনের যারা আছে সবাইকে অনুরোধ করছি একজন করে স্কুলে রেখে সবাই আসতে হবে। মিনিমাম 30,000 আমরা একটা টার্গেট রেখেছি। 30,000 যদি আমরা জমায়েত হতে পারি তাহলে দিদির কাছ থেকে আমরা আশা করি জয় ছিনিয়ে নেব। ধন্যবাদ সবাইকে। অনেক বড় হয়ে বলুন আপনারা আজকে কি জন্য এসেছেন বলুন। আচ্ছা, আমি নমস্কার জানাচ্ছি সারা রাজ্যের এসএসকে মাদ্রাসা পুরসভা একাডেমি সুপারভাইজার। আর আজকের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য চাইছি এবং আমাদের দাবির প্রতি যাতে গুরুত্ব দেয় প্রশাসন, চাপ সৃষ্টি করা যায়, তার জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। এই আন্দোলনই শেষ নয়, নিশ্চিতভাবেই এই আন্দোলন সূচনা বলতে পারেন, ঐক্যবদ্ধ আন্দোলনের প্রাথমিক সূচনা বলতে পারেন। ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করতে চলেছি। তার প্রাক প্রস্তুতি হিসেবে 6 তারিখের আন্দোলন, তার প্রাক প্রস্তুতি হিসেবে আজকের প্রত্যেকটা জেলায় জেলা শাসক এবং সভাধিপতির কাছে ডেপুটেশন। যে কারণে আজকের এই জাস্ট আমরা একটু আগে আমরা সভাধিপতির কাছে ডেপুটেশন দিয়ে আসলাম, এখন জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে
যারা দেখছেন তাদেরকেও আমরা আবেদন করব আমাদের এই কর্মসূচিকে সমর্থন করুন, সাহায্য করুন, উদ্যোগ নিন, পাশে দাঁড়ান। সেই সঙ্গে পরিতোষদার কথার সঙ্গে একমত হয়ে আমি বলছি আগামী 6 তারিখের যে আমাদের করুণাময়ী সমাবেশে কোনো শিক্ষক, একজন শিক্ষক মাত্র স্কুলে রেখে সবাই যেন করুণাময়ীতে ঝাঁপিয়ে পড়ে, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ। এটা আমি চেয়েছিলাম।